অন করে দিয়েছো? চলে এসছে। ওয়েলকাম টু নোটবুক। গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন বিনয় কুমার, রিনি, কল্যাণ, সরি কোয়েল, মিনারুল ইসলাম, নন্দিতা, রঞ্জিত। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার আছে? সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? আমি ভালো আছি কৃষ্ণেন্দু। গুড আফটারনুন। ওকে ওকে ওকে। বিশ্বয়া চৌধুরী, ভালো আছি আমি। তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে প্রিয়াঙ্কা, মানসী, পূজা, সবাইকে গুড আফটারনুন। আচ্ছা, চলো স্টার্ট করে দিচ্ছি তাহলে। চলো, ওকে। তো দেখো, আমি স্টার্ট করছি হচ্ছে তোমাদের মিরর থেকে। ওকে, তোমাদের প্লেন মিরর সম্পর্কে মানে প্লেন মিরর আশা করি পড়া হয়ে গেছে। তো আমি যেটা স্ফেরিক্যাল মিরর বা যেটা গোলীয় দর্পণ সেখান থেকে স্টার্ট করব। ঠিক আছে, সবাইকে গুড আফটারনুন। মধুরিমা, সুরভি, পূজা, সবাইকে গোলাম, সবাইকে গুড আফটারনুন। তো চলো এবার স্টার্ট করছি। ওকে, ফোনটা আমি এখানে রাখলাম। তো দেখো, মিররের বাংলা কি? মিররের বাংলা হচ্ছে দর্পণ, তাই তো? দর্পণ দুই রকমের হয়। দর্পণ আমাদের দুই রকমের হয়। কি কি? একটা হচ্ছে সমতল দর্পণ, তাই তো? আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। একটা হচ্ছে সমতল দর্পণ বা যাকে আমরা বলবো প্লেন মিরর, আর আরেকটা হচ্ছে স্ফেরিক্যাল। ঠিক আছে, মিরর দুই রকমের হয়, একটা হচ্ছে প্লেন মিরর আর একটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর। প্লেন মিররটা তোমাদের পড়া হয়ে গেছে। প্লেন মিরর বলতে আমাদের বাড়ি ঘরে যেটা আমাদের আয়না থাকে, যে আয়নায় আমাদের চেহারাটা দেখি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্লেন মিরর। ঠিক আছে, তো প্লেন মিররে এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। নর্মালি যদি আয়না যদি দেখি, আমরা একটা আয়না যদি সামনে রাখি, তো আয়নাটা কেমন হবে? এরকম সোজা হবে। তো এরকম সোজা ভাবে দেখানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো মিরর। মিররের কি হয়, একটা সাইড, দেখো এর দুটো সাইড, একটা হচ্ছে এদিকে একটা সাইড, একটা হচ্ছে এদিকে একটা সাইড। ঠিক আছে, এবার যদি এটা যদি কাঁচ ভাবি, তো একটা সিম্পল কাঁচ হলে কি হবে, যদি আলো পড়ে এভাবে, তো আলো এদিক দিয়ে পাস আউট হয়ে চলে যাবে, তাই তো? যদি কাঁচ হয়, সিম্পল যদি গ্লাস হয়। কিন্তু এই গ্লাসের একটা সাইডকে যদি আমি কোটিং করে দিই, কিছু একটা প্রলেপ যদি দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে পরে লাইট যখন পড়বে, লাইট পড়ে আর ভেদ করে যাবে না, লাইটটা এখান থেকে রিফ্লেক্ট করবে, তাই তো? তো এই যে কোটিংটা দেওয়া হয়, এটা কোনো একটা হাইলি রিফ্লেকটিভ মেটেরিয়ালের কোটিং দেওয়া হয়, যাতে ম্যাক্সিমাম আলো পড়ে ওখান থেকে রিফ্লেক্ট হয়ে চলে আসে। ঠিক আছে, ম্যাক্সিমাম আলো পড়ার পরে যাতে রিফ্লেক্ট হয়, মানে ম্যাক্সিমাম আলো যাতে রিফ্লেক্ট হয়। ধরো এখানে যতটা আলো পড়ছে, এটা যদি 100% হয়, তাহলে যেন চেষ্টা করা হয় যে ম্যাক্সিমাম আলো যেন এখান থেকে রিফ্লেক্ট হয়ে বেরোয়। ঠিক আছে, কারণ কি কিছুটা আলো এখানে কি হয়, অ্যাবজর্ব হয়ে যায়। তো আমাদেরকে এই যে প্রলেপটা, এটা একটু হাইলি রিফ্লেকটিভ মেটেরিয়ালের দিতে হবে। ওকে, তো সিলভারের প্রলেপ দেওয়া হয় বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়। ওকে, তো দর্পণ বোঝা গেছে। দর্পণে কি হয়, একটা সাইড হচ্ছে রিফ্লেক্টিং সাইড, আর আরেকটা সাইড হচ্ছে নন রিফ্লেক্টিং। সবাই বুঝতে পেরেছো? ওকে, কোথাও ডাউট হলে, কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবে, ঠিক আছে?
মানে না বুঝে কেউ বেরিয়ে যাবে না, ছোট্ট থেকে ছোট ব্যাপার হলেও বলবে। ওকে, ঠিক আছে। এবার দেখো আরেকটা মিরর হচ্ছে, সেটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর, যেটাকে আমরা বলি হচ্ছে গোলীয় দর্পণ। তো স্ফেরিক্যাল দেখো, এরকম একটা আমি আঁকলাম, এটা কি? এটা একটা 2D ফিগার, তাই তো? এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো একটা সার্কেল। এটা একটা 2D ফিগার, এটাকে আমরা বলবো হচ্ছে সার্কেল, ঠিক আছে? কিন্তু এর যেটা 3D ফর্ম, সেটা কিরকম হবে? সেটা এরকম গোল টাইপের হবে, বা একটা বলের মতো হবে, একটা গ্লোবের মতো দেখতে হবে, তাই তো? এই দেখো, এরকম একটা গোল বলের মতো দেখতে হবে, বুঝতে পেরেছো? তো এটাকে বলবো একটা স্ফেয়ার। ওকে, এবার এই স্ফেয়ার থেকে যদি আমরা এইভাবে একটা কেটে নিই একটা পার্ট, বা এইভাবে যদি একটা পার্ট কেটে নিই, তো এরকম ভাবে দুটো পার্ট আলাদা হয়ে যাবে, বুঝতে পারছো? তো এদেরকে বলবো হচ্ছে আমরা স্ফেরিক্যাল মিরর, ঠিক আছে? তো যে মিরর গুলো কোন একটা স্ফেয়ার বা এরকম একটা গোলীয় একটা একটা গোলকের একটা পার্ট, ঠিক আছে, সেই মিরর গুলোকে বলবো হচ্ছে আমরা স্ফেরিক্যাল মিরর। বুঝতে পেরেছো সবাই? ওকে, এবার দেখো, তো আমরা মিররে যাওয়ার আগে, ঠিক আছে, কিছু বেসিক জিনিস একটু আমরা পড়ে নেবো, ঠিক আছে? একটা হচ্ছে রিয়েল ইমেজ কি। কারণ কি, এই যে মিরর, এই মিররে কি হচ্ছে? মিররে ইমেজ ফরমেশন হচ্ছে, ছবি। আমাদের যে ছবি, আমরা যে মিররে যখন নিজে মানে মিররের সামনে যখন যাচ্ছি বা কোনো একটা বস্তুকে রাখছি, তখন তার একটা ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ওকে, তো আমাদেরকে সেই প্রতিবিম্ব সম্পর্কে পড়তে হবে। তো প্রতিবিম্ব হচ্ছে দুই রকমের, একটাকে বলি আমরা সৎ প্রতিবিম্ব, আর একটাকে বলি অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে? তো রিয়েল ইমেজ বলতে আমরা এটাকে বলি সৎ বিম্ব, ঠিক আছে? তো দেখো, রিয়েল ইমেজ কখন তৈরি হয়? তো রিয়েল ইমেজ কখন তৈরি হয়, তার আগে আমাকে বলো যে ইমেজ তৈরি হয় কোন রেটার জন্য। দেখো, এটা যদি একটা সারফেস হয়, এটা যদি একটা মিরর হয়, এটা যদি একটা মিরর হয়, তো মিররের উপরে যখন একটা ইনসিডেন্ট রে পড়ছে, এই যে আলোটা পড়ছে, এটাকে কি বলবো? আপতিত রশ্মি বলবো। আপতিত রশ্মি এখানে পড়ার পরে কি হবে? এখান থেকে রিফ্লেক্ট হয়ে যাবে, এটাকে বলবো আমরা প্রতিফলিত রশ্মি, তাই তো? তো এই প্রতিফলিত রশ্মির গুলোর জন্যই কিন্তু ইমেজ তৈরি হয়। মাথায় রাখবে, ইনসিডেন্ট রে এর জন্য কিন্তু ইমেজ তৈরি হয় না, যেটা হচ্ছে রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি, তার জন্য ইমেজ তৈরি হয়। এবার এই প্রতিফলিত রশ্মি কি হয়, কখনো কোনো একটা জায়গা থেকে, ধরো কোনো একটা জায়গা থেকে রশ্মি গেল, যেরকম দেখো এখানে, দেখো এটা হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্ট থেকে কিছু আলো রশ্মি এখানে গিয়ে পড়লো, মিররে গিয়ে পড়ছে। এবার মিররে পড়ার পর এখান থেকে রিফ্লেক্ট হয়ে দেখো একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে। এই যে রিফ্লেক্টেড রে, এই যে তিনটে রে, এটাকে কি বলবো? রিফ্লেক্টেড রে। আর এই যে রে গুলো যেগুলো ইনসিডেন্ট হচ্ছে, পড়ছে, এদেরকে কি বলবো? আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে, তাই তো? তো এই রিফ্লেক্টেড রে গুলো যদি আফটার রিফ্লেকশন, ঠিক আছে, আফটার রিফ্লেকশন, রিফ্লেক্টেড রে গুলো যদি কোনো একটা পয়েন্টে অ্যাকচুয়ালি মিট করে, অ্যাকচুয়ালি যদি মিট করে, দেন এইখানে যে ইমেজটা তৈরি হচ্ছে, এই ইমেজটাকে বলবো হচ্ছে আমরা রিয়েল ইমেজ। তো রিয়েল ইমেজ কখন তৈরি হবে? যখন প্রতিফলিত রশ্মিগুলো অ্যাকচুয়ালি কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করবে, ঠিক আছে, তখন আমাদের রিয়েল ইমেজ তৈরি হবে। বুঝতে পেরেছো সবাই? ওকে, তো দেখো এখানে ডেফিনেশনে লেখা আছে সেম জিনিসটাই, এ রিয়েল ইমেজ ইজ ফর্মড হোয়েন লাইট রেজ কামিং ফ্রম অ্যান অবজেক্ট, কোন একটা অবজেক্ট থেকে যখন লাইট রে আসছে, ঠিক আছে, আসার পরে কোন একটা মিররে পড়লো, মিররে পড়ার পরে যখন সেটা রিফ্লেক্ট হবে, আফটার রিফ্লেকশন কি হচ্ছে? অ্যাকচুয়ালি মিট অ্যাট এ পয়েন্ট, অ্যাকচুয়ালি একটা পয়েন্টে গিয়ে মিট করছে, কখন? আফটার রিফ্লেকশন ফ্রম দ্য মিরর। তো সেই ইমেজটাকে বলবো হচ্ছে আমরা রিয়েল ইমেজ। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আমার কথা, রঞ্জিত, আমার কথা আটকে গেছে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? ওকে, ওকে, সবাই লিখছে, শোনা যাচ্ছে, ওকে, ঠিক আছে। দেখো, তাহলে রিয়েল ইমেজ কখন তৈরি হচ্ছে? যখন আপতিত রশ্মি
কোনো একটা অবজেক্ট থেকে, কোনো একটা বস্তু থেকে ইনসিডেন্ট রে গিয়ে যখন কোনো একটা মিররে পড়ছে, পড়ার পরে সেই রে গুলোর নাম কি হয়ে যাবে? রিফ্লেক্টেড রে। এবার রিফ্লেক্টেড রে গুলো যখন একটা পয়েন্টে গিয়ে অ্যাকচুয়ালি মিট করবে, সেই ইমেজকে বলবো হচ্ছে আমরা রিয়েল ইমেজ। ওকে। আর রিয়েল ইমেজকে পর্দায় ফেলা যায়। যেরকম এখানে দেখো একটা পর্দা রাখা হয়েছে, বা স্ক্রিন, পর্দা বা স্ক্রিন। আমি এটা মুছে দিলাম। দেখো এখানে একটা স্ক্রিন রাখা হয়েছে, একটা পর্দা রাখা হয়েছে, সেই পর্দায় কিন্তু এই ইমেজটা তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে। তো এ রিয়েল ইমেজ ক্যান বি ফর্মড অন এ স্ক্রিন। একটা রিয়েল ইমেজকে আমরা একটা স্ক্রিনে তৈরি করতে পারবো। এটা হচ্ছে একটা স্ক্রিন। একটা স্ক্রিনে আমরা রিয়েল ইমেজকে তৈরি করতে পারবো। কেন? কারণ বিকজ লাইট রেজ অ্যাকচুয়ালি পাস থ্রু ইট। কারণ লাইট রে অ্যাকচুয়ালি এই স্ক্রিনের উপর দিয়ে পাস হচ্ছে। সেই কারণেই কিন্তু আমরা রিয়েল ইমেজকে কোনো একটা পর্দায় ফেলতে পারবো। বুঝতে পেরেছো সবাই? ওকে। এবার রিয়েল ইমেজ অলওয়েজ ইনভার্টেড টাইপের হবে, উল্টো হবে। দেখো এখানে এই যে ফুলের ছবিটা, এটা কি আছে? এটা এখন আপরাইট বা ইরেক্ট কন্ডিশনে আছে। এটা এখন ইরেক্ট বা আপরাইট কন্ডিশনে আছে, বা খাড়া বা সোজা অবস্থায় আছে। কিন্তু এটা থেকে যখন আলোক রশ্মি পড়ছে কোনো একটা মিররে, এবং পড়ার পরে যখন সেটা অ্যাকচুয়ালি মিট করছে, সেখানে কি ইমেজ তৈরি হচ্ছে? রিয়েল ইমেজ। আর রিয়েল ইমেজটা দেখো এখানে উল্টে গেছে। রিয়েল ইমেজটা এখানে দেখো উল্টে গেছে। তো রিয়েল ইমেজ অলওয়েজ ইনভার্টেড টাইপের হবে, উল্টানো হবে। ঠিক আছে। এই যে দেখো গোলাপের এই যে উপরের পোর্শনটা দেখো নিচে চলে এসছে, আর ডানটিটা দেখো উপরে চলে গেছে। ক্লিয়ার সবার? ওকে। এবার দেখো এক্সাম্পল, আমরা সিনেমা হলের পর্দায় যে ছবিটা দেখতে পাই, ঠিক আছে, সিনেমা হলের পর্দায় যে ছবিটা দেখতে পাই, সেটা হচ্ছে একটা রিয়েল ইমেজ। কারণ কি? রিয়েল ইমেজকেই পর্দাতে ফেলা যায়। ওকে। যেটা হচ্ছে সদ্বিম্ব, সেটাকেই পর্দাতে ফেলা যায়। তো সিনেমা হলে সবাই গেছো, মোটামুটি সবাই সিনেমা হলে পর্দায় দেখেছো, সিনেমা দেখেছো। তো ওই যে প্রজেক্টর থেকে যে আলোটা বেরিয়ে আসছে, ওই আলোটাকে পর্দায় ফেলে মিট করানো হচ্ছে। ঠিক আছে। যে কারণে পর্দাতে একটা আমরা মুভি বা সিনেমা সিনগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে। এছাড়া দেখো যে রিয়েল ইমেজ কোথায় কোথায় তৈরি হয়। রিয়েল ইমেজ কনকেভ মিররের থ্রু তৈরি হতে পারে। ঠিক আছে। এছাড়া কনভেক্স লেন্সের থ্রু তৈরি হতে পারে। ঠিক আছে। দেখো কনকেভ মিররের সবসময় যে রিয়েল ইমেজ তৈরি হবে তা নয়, কিন্তু কনকেভ মিররের একটা কেস আছে যেখানে ভার্চুয়াল ইমেজও তৈরি হয়। আমরা সেগুলো সব ডিটেলসে পড়বো, কোনো চাপ নেই। ঠিক আছে। প্রত্যেকটা ইমেজ ফরমেশন পড়বো। আর দেখো যেটা হচ্ছে কনভেক্স লেন্সও যে অলওয়েজ রিয়েল ইমেজ তৈরি করে তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রিয়েল ইমেজ তৈরি করে। ওর একটাই কেস আছে, যে ক্ষেত্রে আমরা দেখবো যে কনভেক্স লেন্স ভার্চুয়াল ইমেজ তৈরি করছে। ঠিক আছে। বা অসৎ বিম্ব তৈরি করছে। আপাতত তোমরা এই পয়েন্টটাকে একটু তোমাদেরকে মনে রাখতে হচ্ছে। কিন্তু আমরা যখন রে ডায়াগ্রাম করব, দেখবো, তখন দেখবে এগুলো সব ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে। তখন তোমাদের বুঝতে অসুবিধা হবে না, কিছু মনে রাখার দরকার নেই। ওকে। আপাতত এটুকু মাথায় রাখো যে কনকেভ মিরর আর কনভেক্স লেন্স দিয়ে আমরা রিয়েল ইমেজ তৈরি করি। ঠিক আছে। ওকে। ওকে, তাহলে আমি এই স্লাইডটা থেকে অন্য স্লাইডে চলে যাচ্ছি। ওকে, চলো। এবার দেখো হচ্ছে ভার্চুয়াল ইমেজ, বা যাকে আমরা বলছি অসৎ বিম্ব। তো অসৎ বিম্ব দেখো, সৎবিম্ব কখন তৈরি হলো, রিয়েল ইমেজ কখন তৈরি হলো? যখন আফটার রিফ্লেকশন লাইট রেগুলো একটা পয়েন্টে গিয়ে মিট করলো, তাই তো, তখনই রিয়েল ইমেজ তৈরি হলো। তো অসৎ বিম্বর ক্ষেত্রে কি হবে? লাইট রেগুলো অ্যাকচুয়ালি মিট করবে না, আমরা জোর করে মিট করাবো। আমরা জোর করে কোনো একটা পয়েন্টে মিট করাবো, ওটা অ্যাকচুয়ালি মিট করবে না। ওকে। তো যেরকম আমাদের যেটা বাড়ি ঘরের যে প্লেন মিরর, দেখো এখানে আছে। এই যে মিররটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ির প্লেন একটা মিরর বা একটা আয়না। এই আয়নার সামনে যখন আমরা দাঁড়াই, তখন দেখি যে আয়নার ঠিক পেছনের দিকে কোথাও একটা ইমেজ তৈরি হচ্ছে। কিন্তু আয়নার পেছনের দিকে কি তুমি স্ক্রিন রাখতে পারবে? সেই স্ক্রিন রাখবে, দেখবে স্ক্রিনের উপরে কোনো ইমেজ আসছে না। ঠিক আছে। যখন তুমি আয়নাতে নিজের ছবিটা দেখো, মনে হবে না যে আয়না থেকে
তুমি যতটা দূরে আছো আয়নার ভেতরেও ঠিক অতটা দূরেই তোমার একটা ছবি তৈরি হয়েছে, কিন্তু আয়নার পেছনে যদি তুমি কোনো একটা পর্দা রাখো তো ওই ইমেজটা কিন্তু তুমি পাবে না। তো ভার্চুয়াল ইমেজকে পর্দায় ফেলা যায় না। ওকে, কারণ কি লাইট রে তো অ্যাকচুয়ালি মিটই করছে না। এখানে দেখো, এই দেখো, এগুলো হচ্ছে ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে পড়ার পরে দেখো এখান থেকে রিফ্লেক্ট করে এভাবে চলে যাচ্ছে। তো এই যে রিফ্লেক্টেড রে গুলো, এগুলো কি কোনোদিনও মিট করবে? এগুলো কি কোনোদিনও মিট করবে? কোনোদিনও মিট করবে না। কিন্তু এদিকে যদি কেউ চোখ রেখে যদি এদিকে তাকিয়ে দেখে, তো মনে হবে যেন এই লাইট রে গুলো এদিকে কোনো একটা পয়েন্ট থেকে আসছে, এদিকে কোনো একটা পয়েন্ট থেকে আসছে। বোঝা গেছে? তো আমরা এটাকে জোর করে মিট করালাম, যে এই পয়েন্টে মিট করালাম। কেন আমাদের মনে হচ্ছে যে এই পয়েন্ট থেকে আসছে? কারণ কি আমরা যখন চোখ দিয়ে দেখবো এদিকে, তো রিফ্লেক্টেড রে গুলো এদিক থেকে আসছে, তাই তো? তো আমাদের কি মনে হবে যে লাইট, দেখো লাইট কি আর ব্যাকা পথে আসে? দেখো, অবজেক্টটা থেকে যে লাইটটা এইভাবে ঘুরে আসছে সেটা তো আমরা দেখতে পাবো না। কারণ কি লাইটকে আমরা ব্যাকা পথে চলতে দেখি না, লাইটকে আমরা সবসময় সোজা পথে দেখি। আমাদের চোখ লাইটকে সোজা পথে দেখে, ঠিক আছে? তো যে কারণে এখান থেকে যখন কেউ চোখ রেখে দেখবে, সে দেখবে যে এই পয়েন্ট থেকে লাইট গুলো আসছে, এই পয়েন্ট থেকে। বা সিম্পলি তুমি এখান থেকে একটা স্কেল বসিয়ে, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, দেখো এখানে তুমি একটা স্কেল বসিয়ে, এখানে একটা স্কেল বসিয়ে এভাবে তুমি ড্র করে দিতে পারো, ঠিক আছে? তো দেখবে এই রে তিনটে একটা পয়েন্টে গিয়ে মিট করবে। তো সেই পয়েন্টেই আমাদের ইমেজটা তৈরি হবে, ঠিক আছে? তো এই ইমেজটাকে বলবো আমরা ভার্চুয়াল ইমেজ। কেন? কারণ কি এই ইমেজটাকে আমরা পর্দায় ফেলতে পারবো না। এটা মনে হচ্ছে যেন কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করেছে, বা মনে হচ্ছে যেন কোনো একটা পয়েন্ট থেকে আসছে, ঠিক আছে? অ্যাপিয়ার টু বি মিট, ঠিক আছে? তো দেখো, এ ভার্চুয়াল ইমেজ ইজ ফর্মড হোয়েন লাইট রেজ কামিং ফ্রম অ্যান অবজেক্ট, একটা অবজেক্ট থেকে লাইট রে আসছে। এবার আফটার রিফ্লেকশন কি হচ্ছে? অ্যাপিয়ার টু মিট, মনে হচ্ছে যেন মিট করছে, অ্যাপিয়ার টু মিট আফটার রিফ্লেকশন ফ্রম দ্য মিরর। দেখো পায়েল হালদার, এই অবজেক্টটা যখন তুমি একটা প্লেন মিরর, তুমি যখন বাড়ির ঘরে, বাড়িতে যে তোমাদের আয়না আছে, আয়নার সামনে যখন তুমি দাঁড়াবে, তখন তোমার একটা ইমেজ দেখবে। আয়না, তুমি আয়না থেকে যতটা দূরে আছো দেখবে অতটাই দূরে আয়নার ভেতরে কোথাও একটা তোমার ইমেজ তৈরি হচ্ছে, ঠিক আছে? তো আয়নার পেছনে যদি তুমি কোনো পর্দা রাখো, ওই পর্দায় কিন্তু এই ছবিটা দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? কারণ কি এখানে লাইট রে অ্যাকচুয়ালি মিটই করছে না। দেখো এখানে দেখো, দেখো পায়েল হালদার ভালো করে, এই দেখো এটা একটা ইনসিডেন্ট রে, এটা একটা ইনসিডেন্ট রে, এটা একটা ইনসিডেন্ট রে নিলাম, ঠিক আছে? এই তিনটে ইনসিডেন্ট রে দেখো, এই ইনসিডেন্ট রেটা এখানে পড়ার পরে এইদিকে কি হবে? রিফ্লেক্ট হয়ে যাবে। কারণ এই এই পজিশনে তোমরা জানো একটা নর্মাল লাইন হয়, এটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রিফ্লেক্ট হয়ে যাবে। ঠিক সেম ভাবে এই রেটাও তাই হবে, এভাবে রিফ্লেক্ট করে যাচ্ছে, এই রেটাও তাই হচ্ছে রিফ্লেক্ট করে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে রিফ্লেক্টেড রে। তো রিফ্লেক্টেড রে অ্যাকচুয়ালি কি কোনোদিনও মিট করবে? দেখো এই রেটা এরকম সোজা চলে যাবে, এই রেটা এরকম চলে যাচ্ছে, এই রেটাও এরকম চলে যাচ্ছে। তো এরা তিনজন কোনোদিনও মিট করবে না। কিন্তু এদিকে যদি কেউ চোখ রেখে দেখে এদিক দিয়ে, তো মনে হবে যেন এই লাইট রে গুলো এইদিকে কোনো একটা পয়েন্ট থেকে আসছে। তো সেই পয়েন্টটা কোথায় হবে? তো এই রে গুলোকে যদি আমি লম্বা করে বাড়িয়ে দিই, বাড়িয়ে দিই এইভাবে যদি বাড়িয়ে দিই, তো দেখো এই পয়েন্টে মিট করছে। মানে আমি আমি জোর করে মিট করালাম, অ্যাকচুয়ালি মিট করছে না, আমি জোর করে মিট করালাম। প্যারালাল চলবে না পায়েল সাহা, প্যারালাল চলবে না। দেখো প্যারালাল রে, এ দেখো, এদেরকে বলবো প্যারালাল রে। এরা একে অপরকে কোনোদিনও টাচ করবে না, ঠিক আছে? কিন্তু এই রে গুলো তো এদিকে কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করছে, তো এরা প্যারালাল রে নয়, ঠিক আছে পায়েল সাহা? এরা প্যারালাল রে নয়। ক্লিয়ার? পায়েল হালদার, তুমি বুঝতে পেরেছো? বাকি যতজন আছো সবাই বুঝতে পেরেছো তো? কোথাও ডাউট হচ্ছে না তো? ওকে ওকে রেখা কুমারী, ওকে, ঠিক আছে। তো দেখো, এই যে ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজকে আমরা কোনোদিনও স্ক্রিনে ফেলতে পারবো না। এখানে লেখা আছে ইট ইজ নট পসিবল টু অবটেন এ ভার্চুয়াল মিরর, সরি, অবটেন এ ভার্চুয়াল ইমেজ অন দ্য স্ক্রিন বিকজ লাইট রে অ্যাকচুয়ালি ডু নট পাস থ্রু ইট। আমরা এই এই ইমেজটাকে, যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা পর্দায় কেন ফেলতে পারবো না? কারণ কি লাইট রে তো এদিকে যাচ্ছে না,
লাইট রে তো এই দিক দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? লাইট রে যদি এই দিক দিয়ে পাস হয়ে যেত, তখন আমি এটাকে একটা যদি পর্দা রাখতাম, তো পর্দায় আমি এই ছবিটাকে দেখতে পেতাম। ঠিক আছে? হ্যাঁ, বিশ্বা অসমান্তরাল ভাবে যাবে, একদম ঠিক। এটা হচ্ছে অসমান্তরাল ভাবে যাচ্ছে। বোঝা গেছে যে কেন আমরা ভার্চুয়াল ইমেজকে পর্দায় ফেলতে পারবো না? কারণ কি, এখানে যদি পর্দা রাখো তো পর্দা দিয়ে তো যাচ্ছেই না লাইট রে, লাইট রে তো এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমরা যদি চোখ রাখি, তো চোখ রেখে আমাদের মনে হবে যেন এখানে কোথাও একটা ইলুশন ক্রিয়েট হচ্ছে। এই যে ভার্চুয়াল ইমেজ হচ্ছে এক ধরনের ইলুশন। ঠিক আছে? আচ্ছা, নন্দিতা বর্মন, অসৎ বিম্বটা আরেকবার বলবো, তাই তো? আমি আরেকবার বলছি, দেখো, অসৎ বিম্ব। তুমি আমাকে বলো যে তুমি সৎ বিম্বটা বুঝতে পেরেছো? সৎ বিম্বটা বুঝতে পেরেছো তো? সৎ বিম্ব কখন তৈরি হয়? দেখো এই ডায়াগ্রামে আমি দেখলাম, দেখো এই ডায়াগ্রামটা দেখো। আমি বললাম যে প্রতিবিম্ব কখন তৈরি হয়? প্রতিবিম্ব তখনই তৈরি হবে যখন এই যে ইনসিডেন্ট রে গুলো কোনো একটা মিররে পড়ার পরে সেখান থেকে যখন রিফ্লেক্ট করে যাবে, তো এই রিফ্লেক্টেড রে গুলো যদি মিট করে, ঠিক আছে, রিফ্লেক্টেড রে গুলো যদি একটা পয়েন্টে গিয়ে মিট করে, ওকে, মিট করুক বা মনে হচ্ছে যেন মিট করুক, তখনই ইমেজ তৈরি হয়। এবার রিয়েল ইমেজের ক্ষেত্রে কি হয়? রিয়েল ইমেজের ক্ষেত্রে এই রিফ্লেক্টেড রে গুলো অলওয়েজ কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করবে। ঠিক আছে? বাট ভার্চুয়াল ইমেজে কি হচ্ছে দেখো, দেখো অসৎ বিম্বর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, অসৎ বিম্বর ক্ষেত্রে দেখো এখান থেকে লাইট রে গুলোকে নিচ্ছি। আচ্ছা ছাড়ো, দেখো এ হচ্ছে আমাদের বাড়ির মিরর, বাড়ির আয়না। ঠিক আছে? আয়নাটা এরকম ভাবে আছে, আয়নায় আমি নিজের চেহারা দেখছি। ঠিক আছে? ধরে নাও এখানে কোনো একজন ব্যক্তি আছে। ওকে, তো কি হবে? এর থেকে লাইট রে গিয়ে এখানে পড়বে, ইনসিডেন্ট রে। এগুলোকে কি বলছি আমরা? ইনসিডেন্ট রে। এবার এই ইনসিডেন্ট রের জন্য তো ইমেজ তৈরি হয় না, ইনসিডেন্ট রের জন্য কোনোদিনও ইমেজ তৈরি হয় না। ইনসিডেন্ট রে এখানে পড়ার পরে কি হবে? এখান থেকে রিফ্লেক্ট করে যাবে। তো এই রিফ্লেক্টেড রে গুলো দেখো অ্যাকচুয়ালি কি কোনোদিনও মিট করছে? এই রিফ্লেক্টেড রে গুলো এই যে এদিকে যাচ্ছে, এ তো এদিক দিয়ে চলে যাবে হচ্ছে ধরো আমেরিকা, এই চলে যাচ্ছে অন্যদিকে, এই চলে যাচ্ছে সাউথ আফ্রিকা। বুঝতে পারছো তো? এরা কোনোদিনও মিট করবে? এরা কোনোদিনও মিট করবে না। কিন্তু এদিকে যদি কেউ চোখ রেখে দেখে, তো মনে হবে যেন এই যে রেটা আসছে না এখান থেকে, তো দেখো এই রেটা তো এই ইনসিডেন্ট রেটা এখানে পড়ার পরে তো রিফ্লেক্ট করছে। তো আমাদের চোখ তো দেখতে পাবে না, আমাদের চোখ তো এই রেটাকে এই দিক দিয়ে দেখতে পাবে না, আমাদের চোখ এই রেটাকে সোজা দেখবে। তো আমরা এটাকে সোজা দেখবো। ঠিক আছে? তো এই পজিশনে গিয়ে দেখো আমরা জোর করে রেগুলোকে মিট করালাম। তো অ্যাপিয়ার টু বি মিট, অ্যাকচুয়ালি মিট হচ্ছে না, মনে হচ্ছে যেন এই পয়েন্ট থেকে আসছে। তো ইমেজটা এখানে তৈরি হচ্ছে দেখো। আয়নার সামনে যখন তুমি দাঁড়াবে, তো আয়নার ভেতরে তোমার ঠিক অতটাই দূরে ইমেজটা তৈরি হয়, তাই তো? প্লেন মিররে। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ, রিয়েল ইমেজের জন্য আমাদের স্ফেরিক্যাল মিরর দরকার। এবার দেখো স্ফেরিক্যাল মিরর ছাড়াও করা যায়, ওগুলো আরো বেশি স্টাডি আছে, মানে দু তিন রকমের ইউজ করতে হবে মিরর। ঠিক আছে? মানে একটা ইমেজকে, ধরো একটা ইমেজ তৈরি হলো, ওই ইমেজটাকে আমাকে ভাবতে হবে যে ওটা অবজেক্ট, তারপরে মানে ওটা একটা অন্য ব্যাপার আছে, তো তখনই হবে। বাট আমাদের যেটা বেসিক বেসিক যেটা আমরা পড়ছি বা আমাদের সিলেবাসে যেটা আছে, সেটা এটাই মাথায় রাখবে যে রিয়েল ইমেজ কনকেভ কনকেভ মিররের জন্য তৈরি হয়। আর লেন্স যদি বলি, দেখো মিরর আলাদা, লেন্স আলাদা। লেন্সের মধ্যে দিয়ে যদি তুমি লাইট পাঠান না, তো লাইট লেন্সের মধ্যে দিয়ে পাস হয়ে চলে যাবে। বাট মিররের ক্ষেত্রে কি হবে? লাইট পাঠাবে, লাইট পাস হয়ে যাবে না, ওটা রিফ্লেক্ট করে যাবে। ঠিক আছে? তো কনকেভ মিররের ক্ষেত্রে রিয়েল ইমেজ তৈরি হয়। আর ওদিকে লেন্সের ক্ষেত্রে যদি বলি, তো কনভেক্স কনভেক্স লেন্সের ক্ষেত্রে রিয়েল ইমেজ তৈরি হয়। বোঝা গেছে? ওকে, তো যার কাছে ডাউট ছিল যে ভার্চুয়াল ইমেজ নিয়ে বা অসৎ বিম্ব নিয়ে, তার ক্লিয়ার হয়েছে তো একদম?
পরিতোষ লিখেছো ডিপেন্ড অন মিরর। হ্যাঁ, ওখানে ডবল মিরর ইউজ করে ওটা করা হয়, ঠিক আছে, যদি আমরা করতে চাই। সেলন সেলনের ক্ষেত্রে করা যাবে না, সেলনের ক্ষেত্রে ওটা প্লেন মিরর থাকে। আর প্লেন মিরর যখনই ইউজ করবো না, প্লেন মিররে অলওয়েজ অলওয়েজ ভার্চুয়াল ইমেজ তৈরি হবে, মাথায় রাখবে। প্লেন মিররে অলওয়েজ ভার্চুয়াল মিরর তৈরি হবে। ওকে, রেখা কুমারী লিখেছে ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, কনকেভ কনভেক্স গুলিয়ে যায়। আমি আসছি, কনকেভ কনভেক্সে আসছি, ঠিক আছে মধুসূদন, আমি আসছি। আমি এখন জাস্ট ইমেজের মধ্যে আছি। ওকে, রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ সবার ক্লিয়ার তো? চলো, পিকচার ঠিক থাকলে ভার্চুয়াল। ওকে, এবার আমরা চলে এসেছি স্ফেরিক্যাল মিররে, গোলীয় দর্পণে। তো গোলীয় দর্পণ কাকে বলবো দেখো, স্ফেরিক্যাল মিরর কাকে বলবো, ডেফিনেশন কি লেখা আছে দেখো। এ স্ফেরিক্যাল মিরর ইজ দ্যাট মিরর হুজ রিফ্লেক্টিং সারফেস ইজ দ্য পার্ট অফ হলো স্ফিয়ার। হলো স্ফিয়ার মানে এই দেখো, এখানে দেখতে পাচ্ছ, এই দেখো একটা স্ফিয়ার, গোল 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 গোলক। এই দেখো এটা একটা স্ফিয়ার, এটা একটা স্ফিয়ার। এই যে বল, এই বলটাকে দেখো এখানে কাটা হচ্ছে, এই বলটাও একটা স্ফিয়ার, ঠিক আছে। গোলাকার আয়না, গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণ হচ্ছে একটা স্ফিয়ারের পার্ট, একটা গোলকের পার্ট, ঠিক আছে। এবার একটা গোলক থেকে আমি এইভাবে কেটে নিতে পারি, দেখো এইভাবেও কেটে নিতে পারি, আবার এইভাবেও কেটে নিতে পারি। ধরো এই একটা গোলক, এই গোলকের এরকম ভাবে একটা পার্ট কেটে নিলাম, এটা একটা মিরর হয়ে যাচ্ছে। এরকম ভাবে একটা পার্ট কাটবো, ওটাও একটা মিরর হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা ডিটেলসে আসছি, কোনো চাপ নেই। এবার দেখো, এবার দেখো একটা মিরর, দেখো এই হচ্ছে আমাদের এটা সার্কেল না, এটা এটা আমাদের, দেখো যেহেতু আমাদের স্ক্রিন বা তোমাদের ডিসপ্লে 2D ডায়াগ্রামে দেখে, ঠিক আছে, তাই এটাকে দেখে মনে হচ্ছে সার্কেল। বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম ভাবে যদি আমি দেখাই, তো এটা হচ্ছে একটা গোলক, ঠিক আছে। এটা একটা 3D বডি, ভাবো তোমরা, এটা হচ্ছে একটা 3D বডি। এবার এই 3D বডিটা থেকে আমি যদি এরকম ভাবে একটা পার্ট কেটে নিই, বা এরকম ভাবে যদি একটা পার্ট কেটে নিই, ধরো এই একটা পার্ট কেটে নিলাম, তো কেমন দেখতে হবে দেখো। এটা হচ্ছে একটা স্ফিয়ার, গোলক, ঠিক আছে। এই গোলকের থেকে আমি একটা পার্ট এভাবে কেটে নিলাম। এই পার্টটাকে দেখো, তো এই যে পার্টটা দেখছো, এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল মিরর। এই যে পার্টটা আছে, এটাও একটা স্ফেরিক্যাল মিরর। এবার এই স্ফেরিক্যাল মিরর হচ্ছে দুই রকমের, একটাকে বলি আমরা কনকেভ, আর একটাকে বলি একটা কনভেক্স। তো কোনটাকে কনকেভ বলবো, কোনটাকে কনভেক্স বলবো দেখো। তো এই গোলীয় দর্পণটার থেকে আমি একটা পার্ট এভাবে কেটে নিলাম। ওকে, একটা পার্ট আমি রেখে দিচ্ছি। দেখো এই যে পার্টটা দেখছো, এর দেখো একটা দিক ভেতরের দিকে ঢুকে আছে, আর একটা দিক দেখো বাইরের দিকে বেরিয়ে আছে। তো যেটা ভেতরের দিকে ঢুকে আছে, বেন্ড ইন হয়ে আছে, তো ভেতরের এই সারফেসটাকে আমরা বলবো, কি বলবো বলো, ভেতরের সারফেসটাকে কি বলবো, ভেতরের দিকে ঢুকে আছে, কেভ, গুহার মতো ভেতরের দিকে ঢুকে আছে। তো এই ভেতরের সারফেসটা, যে ভেতরের সারফেসটা, এটাকে আমরা বলবো হচ্ছে কি সাইড বলবো, কেভ, মানে হচ্ছে কনকেভ সাইড বলবো। আর যে সাইডটা বাইরের দিকে বেরিয়ে আছে, বালজিং আউট হয়ে আছে, বাইরের দিকে বেরিয়ে আছে, ঠিক আছে, ফুলে আছে, স্ফীত হয়ে আছে, উত্তল হয়ে আছে, ওকে, সেই সারফেসটাকে বলবো হচ্ছে আমরা কি বলবো, কনভেক্স সারফেস বলবো, বা উত্তল সারফেস বলবো। এই ভেতরেরটা হচ্ছে অবতল সারফেস, আর বাইরেরটা হচ্ছে উত্তল সারফেস। বোঝা গেছে এইটুকুনি জিনিস? কনভেক্স উত্তল মানে, তো একটা স্ফেরিক্যাল মিররের দুটো সারফেস হয়। দেখো আমি এখনো কনকেভ মিরর কি বা কনভেক্স মিরর কি এখনো কিছু বলিনি। আমি জাস্ট একটা মিররের দুটো সাইডকে বোঝাচ্ছি। একটা সাইডকে বলছি আমরা, যেটা ভেতরের দিকে ঢুকে আছে, এটাকে বলছি কনকেভ সাইড। কারণ কি, কেভ, গুহার মতো, কেভ মানে হচ্ছে গুহা, গুহার মতো ভেতরের দিকে ঢুকে আছে। আর যেটা হচ্ছে বাইরের দিকে বেরিয়ে আছে, বালজিং আউট হয়ে আছে, বাইরের দিকে ফুলে আছে, এটা উত্তল হয়ে আছে, তো এটাকে বলবো আমরা কনভেক্স সাইড। ওকে,
তো দেখো, the inner surface, দেখো inside surface of a hollow sphere of a glass is bent in. এই hollow sphere এর যেটা inner surface এটা হচ্ছে কি bent in টাইপের, বা এই যে bent in মানে ভেতরের দিকে যে বেন্ড হয়ে আছে এই সারফেসটাকে বলছি আমরা অবতল সারফেস, বা এটাকে বলছি আমরা কনকেভ সাইড, এটাকে বলছি কনকেভ সাইড, ঠিক আছে, যেটা এখনই বললাম। বাট দ্য আউটসাইড sphere of a hollow sphere of a glass is bulging out or concave. এই যে বাইরের সারফেসটা বেরিয়ে আছে বালজিং আউট মানে স্ফীত বা ফুলে আছে, এটাকে বলছি আমরা কি বলবো, উত্তল, উত্তল সারফেস, ঠিক আছে, বা কনভেক্স সাইড বলবো এটাকে। ক্লিয়ার? তো স্ফেরিক্যাল মিরর হচ্ছে দুই রকমের, একটাকে বলছি আমরা কনকেভ মিরর বা অবতল দর্পণ, আর একটাকে বলছি কনভেক্স মিরর বা উত্তল দর্পণ, ঠিক আছে। দেখো তোমাদের কমেন্ট দেখছি, এখন এত কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, আমাকে একটু জিনিসটা বলতে দাও, দেখো তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো এখানে একটা চামচ দিয়ে দেখানো হয়েছে, তোমরা চামচের দেখেছো যেরকম চামচ, এটা তো সেই চামচের মতনই এই সার্ফেসটা, দেখো এই যে সার্ফেসটা এটাও তো সেই চামচের মতনই। তো চামচের এই যে ভেতরের দিকে যেটা ঢুকে আছে, এই যে ভেতরের দিকে যেটা ঢুকে আছে কেভ টাইপের, এই সাইডটাকেই বলি আমরা কনকেভ সাইড। আর যেটা বাইরের দিকে বেরিয়ে আছে ফুলে আছে এই যে সাইডটা, এই সাইডটাকে বলি আমরা কনভেক্স সাইড, ঠিক আছে। দেখো এখানে কি করা আছে, চামচটাকে এরকম ভাবে রাখা আছে, চামচটাকে এখানে এই যে রেটটা দেখছো এটা হচ্ছে চামচটাকে এরকম ভাবে রাখা আছে। আর এই ক্ষেত্রে এই যে এটা দেখছো এটাকে চামচটাকে এরকম বালজিং আউট সারফেসটা বাইরের দিকে রাখা আছে, মানে উত্তল সারফেসটা বাইরে রাখা আছে, ঠিক আছে। তো তোমরা এই এক্সপেরিমেন্টটা সবাই করেছো, ছোটবেলায় নিশ্চয়ই এই চামচের নিজের ছবি দেখেছো, এগুলো নিশ্চয়ই সবাই করেছো, ঠিক আছে, যখন সায়েন্স পড়তে তোমরা মাধ্যমিক লেভেলে মাধ্যমিকের টাইমে। ওকে, চলো এবার আমরা আসছি হচ্ছে কনকেভ মিররে। ফাইনালি কনকেভ মিরর কাকে বলবো? তো আমরা একটা গোলীয় দর্পণ দেখেছি, গোলীয় দর্পণে যেটা ভেতরের দিকে ঢুকে আছে এই সাইডটাকে বলছি কনকেভ সাইড, আর বাইরেরটাকে বলছি কনভেক্স সাইড। এবার যখন আমি এই বাইরের সাইডটাকে, দেখো এটা তো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, আমাকে তো এই মানে ভেতরের দিকে সারফেস আর বাইরের দিকে সারফেস, এই দুটো সারফেসের মধ্যে যে কোনো একটা সারফেসকে কি করতে হবে, কালারিং করতে হবে, তাই তো। হাইলি রিফ্লেকটিভ মেটেরিয়াল দিয়ে আমাকে ওটা পলিশ, মানে পলিশ বলবো না ঠিক, কভার করতে হবে। তো আমি এই যে মিররটা দেখছো এই মিররটা যখন বাইরের দিকটাকে কোনো একটা হাইলি রিফ্লেকটিভ মেটেরিয়াল দিয়ে যখন আমি ওটাকে ইয়ে করে দেবো, পালিশ করে দেবো, ঠিক আছে, বা কালার করে দেবো, তখন কি হবে, তখন ভেতরের সারফেসটা রিফ্লেক্টিং সারফেস হয়ে যাবে, ভেতরের সারফেসটা রিফ্লেক্টিং হয়ে যাবে, আর বাইরের যে সারফেসটা এটা নন রিফ্লেক্টিং সারফেস হয়ে যাবে। মানে এবার যদি আলো এসে পড়ে তো আলো পড়ে এদিক দিয়ে বেরিয়ে যাবে না, আলোটা এখানে পড়ে এখান থেকে রিফ্লেক্ট করে যাবে। তো যে গলীয় দর্পণের, যে গলীয় দর্পণের কনকেভ সাইডটা রিফ্লেক্টিং সাইডের মতো কাজ করে, ভালো করে বোঝো, যে গলীয় দর্পণের কনকেভ সাইডটা আলো পড়ে রিফ্লেক্ট করছে, মানে কনকেভ সাইডটা রিফ্লেক্টিং সারফেসের মতো কাজ করছে, সেই গলীয় দর্পণকে বলবো হচ্ছে আমরা কনকেভ মিরর। বোঝা গেছে সবার? কনকেভ মিরর কি বুঝতে পেরেছো? তো কনকেভ মিরর বোঝার জন্য আমাকে বুঝতে হবে কনকেভ সাইড কোনটাকে বলছি আর কনভেক্স সাইড কোনটাকে বলছি। তো যে মিররের কনকেভ সাইডটা রিফ্লেক্টিং সারফেসের মতো কাজ করবে, মানে যে যে মিররের এই অবতল সাইডটাই আলো পড়ে রিফ্লেক্ট করে যাবে, সেই মিররকে বলবো হচ্ছে আমরা কনকেভ মিরর। তো দ্য স্ফেরিক্যাল মিরর, দেখো কনকেভ মিরর হচ্ছে একটা স্ফেরিক্যাল মিরর, তো একটা স্ফেরিক্যাল মিরর হুজ ইনার সারফেস, যার ইনার সাইড মানে কনকেভ সাইড কে বলছি, ইনার সাইড বলতে কনকেভ সাইড কে বলছি। তো এই ইনার সাইড কি হচ্ছে, ইজ রিফ্লেক্টিং। আর যেটা হচ্ছে বাইরের সাইডটা থাকছে, এই বাইরের সাইডটা হচ্ছে আমার পলিশড, ঠিক আছে, বাইরের সাইডটা আমি কিছু দিয়ে কোটিং দিয়েছি, বাইরের যে সাইডটা দেখছো না, এটা হাইলি রিফ্লেক্টিভ মেটেরিয়াল দিয়ে কোটিং দেওয়া আছে, ঠিক আছে। তো এই ধরনের মিররকে বলবো আমরা কনকেভ মিরর বা অবতল দর্পণ। বোঝা গেছে সবার? ওকে, ওকে, ঠিক আছে। দেখো তো
এখানেও ছবিটা দেখানো আছে, দেখো এটা হচ্ছে একটা গোলক, গোলক থেকে আমি এই পোর্শনটা কেটে নিলাম। তো ঠিক এরকমই দেখতে হচ্ছে, এরকমই। এবার এর বাইরের দিকটাকে আমি কি করে দিয়েছি, কালার করে দিয়েছি। ঠিক আছে, তো বাইরের দিক থেকে কালার করে দিলে এটা এটা যখন এরকম ভাবে দেখবো তখন এটাকে জাস্ট এরকম দেখাবে। ঠিক আছে, তো বাইরের সাইডটাকে আমি কালার করে দিয়েছি, সেই জন্য এরকম মানে দাগ দাগ করে দিলাম। এটা হচ্ছে নন রিফ্লেক্টিং সারফেস। মানে আলো যদি এখানে পড়ে, এখান থেকে আলো পড়ে রিফ্লেক্ট করবে না। ঠিক আছে, তো এই ভেতরের দিকে যে সাইডটা, এটাকে বলছি আমরা রিফ্লেক্টিং সারফেস। ওকে, তো যে মিররের কনকেভ সাইডটা, মানে কেভ গুহার মতো দিকটা, ঠিক আছে, রিফ্লেক্টিং সারফেসের মতো কাজ করে, তাকে বলবো আমরা কনকেভ মিরর। আর কি গোলাবে তোমাদের, বলো। যে বলছিলে গুলিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আমাকে, ওকে ক্রিস্টাল ক্লিয়ার, ওকে। ওকে, ঠিক আছে। এবার দেখো, কনকেভ মিররকে বলা হয় কনভার্জিং মিরর। কনভার্জিং মানে হচ্ছে অভিসারী। তো একে কেন অভিসারী বলা হচ্ছে, কারণ কি, কনকেভ মিররে যদি আলো পড়ে না, তো আলো পড়ার পরে এগুলো কি ইনসিডেন্ট রে, তো ইনসিডেন্ট রে গুলোকেও কি করে একটা পয়েন্টে গিয়ে মিট করিয়ে দেয়। একটা পয়েন্টে গিয়ে মিট করে দেয় আফটার রিফ্লেকশন। দেখো এগুলো হচ্ছে ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে এখানে পড়লো, পড়ার পরে এরা রিফ্লেক্ট করছে। তো রিফ্লেক্টেড রে গুলোকে কি করে একটা পয়েন্টে গিয়ে মিট করিয়ে দেয়। ঠিক আছে, তো এই এই যে একটা পয়েন্টে গিয়ে মিট করছে, এটাকে ইংরেজিতে বলা হয় কনভার্জিং। ঠিক আছে, তো কনকেভ মিরর লাইট রেখে কি করে, কনভার্জ করে, মানে একটা পয়েন্টে মিট করিয়ে দেয়। সেই জন্য আমরা কনকেভ মিররকে বলবো হচ্ছে কনভার্জিং মিরর। বুঝতে পেরেছো সবাই? বোঝা গেছে? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ওকে। ওকে, এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে একটা কনকেভ মিরর। কনকেভ মিরর, এই দেখো আলোগুলো যাচ্ছে, আলোগুলো যাচ্ছে। তুমি যেখান থেকে আলো ফেলো না কেন, তুমি এদিক থেকেও যদি ফেলো, তো ওদেরকেও সেই একটা পয়েন্টে গিয়ে সে মিট করাবে। ঠিক আছে, তো এই যে প্রপার্টি, লাইট রে গুলোকে, রিফ্লেক্টেড লাইট রে গুলোকে একটা পয়েন্টে মিট করাচ্ছে বা কনভার্জ করাচ্ছে, এই জন্যই আমরা কনকেভ মিররকে বলবো হচ্ছে কনভার্জিং মিরর। একদম একদম রেখা কুমারী, একদম ঠিক বলেছো। একদম। দেখো চশমাতে যেটা ইউজ হয় ওগুলো হচ্ছে লেন্স, ওগুলো মিরর না। চশমাতে যেগুলো ইউজ হয় ওগুলো হচ্ছে লেন্স। লেন্স আর মিররের মধ্যে পার্থক্যটা বোঝো। মিররে এই যে আলো পড়ছে না, আলো পড়ে এদিক দিয়ে ভেদ করে যাবে না, আলোটা এদিক দিয়ে রিফ্লেক্ট করে যাবে। আর যেগুলো হচ্ছে লেন্স, এই দেখো এটা হচ্ছে কনভেক্স লেন্স, আর এটা এটা হচ্ছে কনকেভ লেন্স। আমরা লেন্স পড়বো, ইন ডিটেলস পড়বো, ঠিক আছে। তো এই এই যে লেন্স গুলো, তো লেন্সের ক্ষেত্রে কি হয়, আলো পড়ে এভাবে এভাবে পাস আউট হয়ে চলে যায়, বাইরের দিক দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো চশমাতে আমরা লেন্স ইউজ করি, মিরর না। ওকে, সবার বোঝা গেছে তো? কোনো ডাউট নেই তো কারোর? ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। চলো, এবার হচ্ছে নেক্সট। এবার হচ্ছে দেখো কনভেক্স মিরর। আবার আমি চলে এসেছি তোমাদের মিরর নিয়ে, দেখো। তাহলে কি বলেছিলাম, এই গলীয় দর্পণের ভেতরের সার্ফেসটাকে কি বললাম, কনকেভ সাইড। আর বাইরেরটাকে কি বলেছি, কনভেক্স সাইড। এবার আমরা কি করব, এবার কনকেভ সাইডটাতে কোনো রিফ্লেক্টিং মেটেরিয়াল বা সিলভারের প্রলেপ দিয়ে দিলাম। মানে আলো এখানে পড়ে আর রিফ্লেক্ট হবে না। ঠিক আছে, অ্যাবজর্ব হয়ে যেতে পারে, ম্যাক্সিমাম আলো অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই যেটা বাইরের সাইড, মানে যেটা হচ্ছে কনকেভ সাইড, এইটাকে আমি রিফ্লেক্টিং সাইড বানালাম। মানে আলো এসে পড়ে এখান থেকে রিফ্লেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যে যে স্ফেরিক্যাল মিররের, ভালো করে বোঝো, যে স্ফেরিক্যাল মিররের আউটার সাইড, আউটার সাইড মানে যে সাইডটা বালজিং আউট হয়ে আছে, বা যে সাইডটা উত্তল, ওকে, বা যে সাইডটা হচ্ছে কনকেভ সাইড, সেই সাইডটা যখন রিফ্লেক্টিং সারফেসের কাজ করবে, মানে আলো পড়ে এখান থেকে রিফ্লেক্ট হয়ে যাবে,
তো এই ধরনের যে মিরর, এটাকে বলবো হচ্ছে আমরা কনভেক্স মিরর। ঠিক আছে, বোঝা গেছে কনভেক্স মিরর কি? ওকে, তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে কনকেভ মিরর। কনকেভ সাইডটা রিফ্লেক্টিং সারফেস হিসাবে কাজ করছে। কনকেভ মিররের কনভেক্স সাইড যেটা, সরি, কনকেভ মিরর মানে কি, কনকেভ মিরর বলতে কনকেভ সাইডটা রিফ্লেক্টিং সারফেসে কাজ করছে। আর কনভেক্স মিরর মানে কি, কনভেক্স সাইডটা মানে উত্তল যে সাইডটা আছে, যেটা বালজিং আউট হয়ে আছে, ওটা রিফ্লেক্টিং সারফেসে কাজ করছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো? কারো কোনো ডাউট নেই তো? এটা গোলানোর কিছু নেই, তোমাকে আগে মানেটা বুঝে নিতে হবে যে কোন দিকটা উত্তল, কোন দিকটা হচ্ছে অবতল। উত্তল দিকটা যদি রিফ্লেক্টিং সারফেসে কাজ করে তাহলে সেটা হচ্ছে উত্তল মিরর। অবতল অবতল যে সাইডটা আছে সেটা যদি তোমার রিফ্লেক্টিং সারফেসে কাজ করে, মানে আলো পড়ে ওখান থেকে যদি রিফ্লেক্ট হয়ে যায়, তাহলে সেটা হয়ে গেল আমার অবতল দর্পণ। ঠিক আছে, খুব ইজি। ওকে, এবার দেখো, আচ্ছা এখানে লেখা আছে সেম যেটা বললাম ওটাই এখানে লেখা আছে যে স্ফেরিক্যাল মিরর হুজ আউটার সারফেস। এটা একটা স্ফেরিক্যাল মিরর, এর হচ্ছে এটা হচ্ছে ইনার সারফেস, এটা হচ্ছে আউটার সারফেস। তো এই আউটার সারফেসটাকে আমরা বলছি কি, কনভেক্স সাইড। এবার এই আউটার সারফেস বা কনভেক্স সাইডটা যখন রিফ্লেক্টিং এর কাজ করছে, ঠিক আছে, রিফ্লেক্টিং সাইডে কাজ করছে। আর যেটা হচ্ছে কনকেভ সাইড, সেটাকে আমরা পলিশ করেছি, সেখানে আমরা কালার করে দিয়েছি হাইলি রিফ্লেক্টিভ মেটেরিয়াল দিয়ে। ঠিক আছে, তো সেই মিররকে বলবো হচ্ছে আমরা উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। একদম, এটাও মনে রাখতে পারো কনকেভের অপোজিট হচ্ছে কনভেক্স। এভাবে মনে রাখতে পারো, যে যেভাবে খুশি। মেন কনসেপ্টটা মাথায় রাখো, তারপরে তোমাদের যা ইচ্ছা তাই করো। এটা এবার তোমাদের ব্যাপার, যে যেভাবে ইচ্ছে মনে রাখতে পারো। ঠিক আছে, সবাই ক্লিয়ার তো? পুরো ক্লিয়ার, ওকে। এবার দেখো হচ্ছে কনভেক্স মিররকে আমরা বলি কি, ডাইভার্জিং মিরর বা অপসারী। ডাইভার্জিং মানে হচ্ছে অপসারী, কারণ কি, এই মিররটা কি করে, লাইট রে যখন এই মিররের উপরে গিয়ে পড়ে না, এই একটা পয়েন্টে গিয়ে মিট করায় না, রিফ্লেক্টেড রে গুলোকে কোনো পয়েন্টে মিট করাচ্ছে না। ধরো এগুলো হচ্ছে ইনসিডেন্ট রে। তো কনকেভ মিররে কি দেখেছিলাম, কনকেভ মিররে দেখেছিলাম এই ইনসিডেন্ট রে গুলো যখন পড়ছে, আফটার রিফ্লেকশন পড়ার পরে এদেরকে একটা পয়েন্টে মিট করিয়ে দিচ্ছে। কিন্তু এখানে উল্টো হবে, এখানে রে গুলোকে ডাইভার্জ করে দিচ্ছে, অন্যদিকে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, অন্যদিকে পাঠিয়ে দিচ্ছে, ডাইভার্জ, দূরে দূরে পাঠিয়ে দিচ্ছে, কোনো একটা পয়েন্টে মিট করাচ্ছে না। মনে হচ্ছে যেন এদিকে কোনো একটা পয়েন্ট থেকে আসছে, দেখো মনে হবে যেন এদিকে কোনো পয়েন্ট থেকে আসছে, বাট অ্যাকচুয়ালি এদেরকে ডাইভার্জ করে দিচ্ছে, মানে কোনো একটা পয়েন্ট থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, কি বলছো অনিতা? মিট করতো? হ্যাঁ, মানে কনকেভ মিরর, যেটাই কনকেভ মিররে কি হচ্ছে, লাইট রে গুলোকে একটা পয়েন্টে কনভার্জ করাচ্ছে, মানে মিট করিয়ে দিচ্ছে। কিন্তু কনভেক্স মিররে কি হচ্ছে, কনভেক্স মিররে লাইট রে গুলো পড়ার পরে এদেরকে কোনো একটা পয়েন্টে মিট করাচ্ছে না, এদেরকে দূরে দূরে পাঠিয়ে দিচ্ছে, ডাইভার্জ করে দিচ্ছে। আমরা বলি না যে পড়াশোনা থেকে অনেক সময় ডাইভার্ট হয়ে যাচ্ছে, মানে পড়াশোনার দিকে আমার ফোকাসটা নেই, পড়াশোনার দিকে আমি অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। ক্লিয়ার? তো কনভেক্স মিররকে কেন আমরা ডাইভার্জিং মিরর বলি, এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো তো? যতজন আছো প্রত্যেকে, কারণ তোমরা ভালো করে বুঝবে তবেই যারা রেকর্ডেড ক্লাস দেখবে তারা আরো ভালো করে বুঝবে। বুঝেছো তো? ঠিক আছে, ঠিক আছে, কৃষ্ণেন্দু, শ্যাম, ঠিক আছে। তো এখানেও দেখানো আছে, দেখো এটা হচ্ছে একটা কনভেক্স মিরর। কনভেক্স মিররের যেটা ইনার সাইড, ভেতরের সাইড, ওটাকে আমি কোটিং করে দিয়েছি। আর বাইরের যে সাইডটা আছে এটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেসে কাজ করছে, মানে আলো এই সারফেসে আলো পড়ে আলো রিফ্লেক্ট করে যাবে। তো এই দেখো এগুলো হচ্ছে ইনসিডেন্ট রে। তো দেখো ইনসিডেন্ট রে গুলোকেও দূরে দূরে পাঠিয়ে দিচ্ছে, দূরে দূরে। মনে হচ্ছে যেন এদিকে কোনো একটা পয়েন্ট থেকে আলোগুলোকে দূরে পাঠানো হচ্ছে, ডাইভার্জ করা হচ্ছে। ঠিক আছে, ওকে, আচ্ছা। এবার দেখো স্ফেরিক্যাল মিররের রিলেটেড কিছু টার্ম আছে, ওকে। সে টার্মগুলো কি কি? তো দেখো, এই যে স্ফেরিক্যাল মিরর সেটা কি, সেটা একটা গোলকের অংশ।
এই যে স্ফেরিক্যাল মিরর, এটা হচ্ছে একটা গোলকের অংশ, ঠিক আছে। তো এই গোলক থেকে, ধরো এই গোলক থেকে আমি এই একটা পার্ট কেটে নিলাম, তাহলে এই পার্টটা আমার কি হয়ে যাবে? এটাকে আমি কি মিরর বানালাম বলো? এই মিররটার নাম কি? এই যে মিররটা তৈরি করছি, এই মিররটার নাম কি? কনকেভ মিরর, একদম। এবার দেখো এই এই যে কার্ভেচারটা দেখো, এটা হচ্ছে টোটালটা একটা আমার গোলক, গোলক থেকে যে একটা পার্ট কেটে নিচ্ছি তাকে আমরা বলছি একটা বক্রতা, ঠিক আছে, একটা বলছি বক্রতা বা একটা কার্ভেচার। তো এই যে কার্ভেচারটা, এই কার্ভেচারটা বা যে কোনো কনকেভ মিরর নাও না কেন, সেই যে কোনো কনকেভ মিররই একটা গোলীয়, একটা গোলকের একটা পার্ট, ঠিক আছে। এই যে কনকেভ মিররটা নিয়েছি সেটা হচ্ছে এই গোলকটার পার্ট। তো এই গোলকটার একটা সেন্টার আছে নিশ্চয়ই, এই গোলকটার একটা সেন্টার আছে। তো এই গোলকটার যেটা সেন্টার, সেটাই হবে এই যে কার্ভেচারটা দেখছো বা এই যে বক্রতা দেখছো, এই বক্রতারই সেন্টার সেটা। তাহলে এই কার্ভেচারটার সেন্টার আমি কোনটা নেব? এই কার্ভেচারটা যে গোলকের পার্ট, সেই গোলকের যেটা সেন্টার, সেটাই হচ্ছে এই কার্ভেচারটার সেন্টার। তো এটাকে বলবো আমরা সেন্টার অফ কার্ভেচার। বোঝা গেছে সেন্টার অফ কার্ভেচার কি? তোমরা বইতে পাবে, এটাকে বলে বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এবার দেখো, এবার এই যে মিররটা নিচ্ছি আমি, বা এই যে মিররটা, এই মিররের যেটা মিডিল পয়েন্ট, এই মিররের যেটা মিডিল পয়েন্ট, সেটাকে বলে আমরা কি? মেরু বা পোল বলি। সেটাকে আমরা কি বলি? মেরু বা পোল বলি, ঠিক আছে। এবার এই যে সেন্টার অফ কার্ভেচার আর আর হচ্ছে এই যে পোল, এই যে সেন্টার আর হচ্ছে এই যে পোল, এই সেন্টার আর পোলের এই যে লাইন জয়নিং, এই সেন্টার আর পোলকে আমি জয়েন করে দিলাম, এই লাইনটা জয়েন করে দিলাম, জয়েন করে এটাকে এদিকে একটু বাড়িয়ে দিলাম, এদিকে একটু বাড়িয়ে দিলাম। এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ বা মুখ্য অক্ষ বলতে পারো, বা প্রধান অক্ষ বলতে পারো, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি, এক সেকেন্ড, মোটামুটি আমি বুঝলাম। এই দেখো এইদিকে আমি আরেকটা ড্র করছি। তো এই যে মিররটা, এর নিশ্চয়ই এটা সেন্টার হবে, কারণ কি এই যে গোলকটা, গোলকটা যেটা সেন্টার সেটাই হচ্ছে এই মিররটা বা এই কার্ভেচারটা বা এই বক্রতার কেন্দ্র। আর এই বক্রতা বা এই যে কার্ভেচার আছে বা এই যে মিরর আছে, এই মিররের যেটা সেন্টার সেটাকে আমরা বলছি পোল, পি দিয়ে ডিনোট করছি, আর কার্ভেচারকে সি দিয়ে ডিনোট করছি। আর পোল আর কার্ভেচারের এই যে লাইন জয়নিং, এই যে লাইনটা টেনে দিলাম, এই যে দুটো পয়েন্টকে মিট, এই যে দুটো পয়েন্টকে যে লাইন দিয়ে আমি কানেক্ট করছি, এই লাইনটাকে বলবো হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, ওই মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস। বোঝা গেছে সবার? ওকে। এবার একটা জিনিস দেখো, এই মিররটা তো এরকম, এটা এরকম আছে, এরকম ভাবে রাখা আছে, দেখো এটাই বড় করে এটা দেখানো আছে ধরে নাও। তো একটা জিনিস বোঝো, এই এই যে পার্টটা যদি আমি তোমাকে দেখাই, এই মিররের এই যে ডায়ামিটার, এই যে ডায়ামিটার বলবো বা এই যে সার্কেলটা বলতে পারো, ঠিক আছে, এই যে সার্কেলটা বলতে পারো, এই যে টোটাল সার্কেলটা, এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাপারচার বা উন্মেষ, ঠিক আছে। মিররের অ্যাপারচার কাকে বলবো? এই যে তুমি টোটাল সারফেসটা দেখতে পাচ্ছ, যে ডায়ামিটারটা, সার্কেলটা, ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাপারচার। বোঝা গেছে? তাহলে এই পয়েন্ট থেকে এত দূর অবধি হচ্ছে আমাদের অ্যাপারচার। এটা যদি আমি নাম দিই এম, এটা যদি নাম দিই এন, তো এম এন হচ্ছে আমার অ্যাপারচার। এই যে ডায়ামিটারটা টোটাল দেখছো, এই যে সার্কেলটা, এই সার্কেলের যে ডায়ামিটার হবে, ডায়ামিটার মানে ব্যাসার্ধের ডবল, মানে ব্যাস বলি। তো এই যে ব্যাসটা হবে, এই ব্যাসটাকে বলবো হচ্ছে আমরা উন্মেষ বা অ্যাপারচার। বোঝা গেছে সবার? সবাই বুঝতে পেরেছো তো? ওকে। এবার দেখো কি হয়, ফোকাস বলে একটা টার্ম পড়েছো তোমরা, ফোকাস। তো ফোকাস আমরা কাকে বলবো? দেখো, অ্যাকচুয়ালি ফোকাসের ডেফিনেশনটা হয় একটু অন্যরকম, আমি বলছি তোমাদের। দেখো, এটা হচ্ছে সেন্টার, এটা এই পয়েন্টটার নাম হচ্ছে পোল। তো সি আর পোলের তুমি মিডিল পয়েন্টটাকেও বলতে পারো হচ্ছে ফোকাস, বাট এটা রাইট ডেফিনেশন নয়। বাট যখন অ্যাপারচারটা আমরা ছোট নেব,
তখন অ্যাপারচারটাকে যখন আমি ছোট নেব তখন এই সি আর পোলের মধ্যে মিডিল পয়েন্ট হবে সেটাকে আমরা ফোকাস বলি। ঠিক আছে? তো সি আর পি মানে সেন্টার অফ কার্ভেচার আর পোলের যে মিডিল পয়েন্ট সেটাকে আমরা কখন ফোকাস বলবো? যখন এই যে অ্যাপারচারটা এই অ্যাপারচারটা আমার ছোট হবে সেই ক্ষেত্রেই বলতে পারবো। ঠিক আছে? তো অ্যাকচুয়াল ডেফিনেশন কি জানো? অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে যখন প্যারালাল লাইট রে, কার প্যারালাল? এই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল লাইট রে মিররে যখন পড়ছে, পড়ার পরে এদেরকে কি করবে? একটা পয়েন্টে গিয়ে মিট করাবে। তো যে পয়েন্টে গিয়ে মিট করছে, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে যে পয়েন্টে গিয়ে মিট করছে তাকে আমরা বলি হচ্ছে ফোকাস। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল প্রিন্সিপাল অ্যাক্সিসের ঠিক সমান্তরাল কিছু রশ্মি নেব, সমান্তরাল কিছু রশ্মি নেব। এই সমান্তরাল রশ্মিগুলো আফটার রিফ্লেকশনের পরে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে যে পয়েন্টে মিলিত হচ্ছে সেই পয়েন্টকে বলবো হচ্ছে ফোকাস। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফোকাসের ডেফিনেশন। বাট যখন অ্যাপারচারটাকে আমি ছোট বলবো, ছোট নেব, তো সেই ক্ষেত্রে সি আর পি মানে সেন্টার অফ কার্ভেচার আর পোলের যেটা মিডিল পয়েন্ট হবে সেটাকেই বলবো হচ্ছে আমরা ফোকাস। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, পারিতোষ লিখেছ জাংশন পয়েন্ট অফ রিফ্লেক্টেড রে। সবাই বুঝতে পেরেছে আশা করি। ওকে, এবার আরেকটা আমি ছোট্ট জিনিস বলে দিই। দেখো, এই যে ফোকাস পয়েন্টটা নিচ্ছি, আচ্ছা এটা আমি একটু মুছে দিই, দাঁড়াও। তো এরকম জায়গায় নিয়েছিলাম আমি সি, এরকম জায়গায় নিয়েছিলাম ফোকাস, এরকম জায়গায় নিয়েছি পোল। তো এই যে পোল থেকে দেখো, ফোকাস থেকে পোল বা পোল থেকে ফোকাস অবধি এই যে লেন্থ, এই যে লেন্থটুকুনি, এই লেন্থটুকুনিকে বলা হয় ফোকাল লেন্থ। এই যে পোল থেকে ফোকাস অবধি এই যে দূরত্ব, এটাকে বলবো আমরা ফোকাল লেন্থ। আর ফোকাল লেন্থকে আমরা স্মল এফ দিয়ে চিহ্নিত করি। ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার দেখো, যখন আমি অ্যাপারচারটা ছোট নিচ্ছি তখন ফোকাস হচ্ছে ঠিক এই সি আর পোলের মিডিল পয়েন্ট। তার মানে এই যে দূরত্বটা আর এই যে দূরত্বটা, এই দূরত্ব দুটো হচ্ছে সেম, একই দূরত্ব, তাই তো? তো এই যে টোটাল ডিস্টেন্সটা, এই যে পোল থেকে এই যে সেন্টার অব্দি এই যে দূরত্বটা, এটাকে কি বলছি আমরা? রেডিয়াস, রেডিয়াস অফ দ্য কার্ভেচার বলবো। এই যে সেন্টার থেকে এই পোল অব্দি এই যে টোটাল দূরত্বটা, এটা কি? এটা দেখো হচ্ছে এই যে সার্কেলটা নিয়েছিলাম না, এই সার্কেলের রেডিয়াসই তো এটা। এই পয়েন্ট থেকে পোল অব্দি এই যে দূরত্বটা, এটা কি এই সার্কেলটার বা এই যে স্ফিয়ারটার রেডিয়াস নয়? তাহলে এটাকে বলছি আমি রেডিয়াস অফ দ্য কার্ভেচার। এই টোটাল লেন্থটাকে, সি থেকে পোল অব্দি যে দূরত্ব, টোটাল দূরত্বটাকে বলছি আমরা রেডিয়াস অফ কার্ভেচার, যেটাকে আর দিয়ে চিহ্নিত করছি। তাহলে রেডিয়াস অফ কার্ভেচারটা এই ফোকাল যে লেন্থ, এই ফোকাল লেন্থের ডবল তো। এই এই ফোকাল লেন্থটা, এই যে লেন্থটা, আর এই এফ থেকে সি অব্দি এই যে লেন্থটা, এই দুটো লেন্থ সমান। তার মানে আর ইকুয়ালস টু আমি বলতে পারি 2f। তার মানে এফ ইকুয়ালস টু বলতে পারি r/2, মানে ফোকাল লেন্থ ইজ ইকুয়ালস টু রেডিয়াস বাই 2। ক্লিয়ার সবার? শুভঙ্কর দাস কোনটা বলবো আরেকবার বলো। যখন অ্যাপারচারটা সেম থাকে, যখন অ্যাপারচারটা আমি কম নিচ্ছি, ছোট নিচ্ছি, স্মল নিচ্ছি, তখন এটা সেম থাকে। ঠিক আছে? কৃষ্ণেন্দু, এই কৃষ্ণেন্দু না কে কোশ্চেন করেছিলে? আচ্ছা, শুভঙ্কর দাস তুমি কোনটা আরেকবার বলতে বলছো বলো। রেডিয়াস অফ কার্ভেচার। দেখো, আমি আরেকবার বলছি, দেখো রেডিয়াস অফ কার্ভেচারটা, এইটা হচ্ছে একটা গোলক। এই গোলক থেকে আমি এই একটা পার্ট কেটে নিয়ে মিরর বানিয়েছি। তো এই মিররের সেন্টার কোনটা হবে? এটা। আর এই মিররটার পোল কোনটা হবে? এই পয়েন্টটা মিডিল পয়েন্ট, এই মিররের যেটা মিডিল পয়েন্ট সেটা পোল, আর এটা হচ্ছে সেন্টার। তো সেন্টার থেকে পোল অব্দি এই যে টোটাল দূরত্বটা, এটাই তো এই সার্কেলটার রেডিয়াস। এই যে সার্কেল বা স্ফিয়ারের রেডিয়াস বলতে কি? সি থেকে পোল অব্দি এই দূরত্ব। এইটাকেই বলবো হচ্ছে এই কার্ভেচারটারও রেডিয়াস। মিররের রেডিয়াসটাও আমরা এটাকেই বলবো। বোঝা গেছে শুভঙ্কর দাস?
তো সি থেকে পি অব্দি এই যে টোটাল দূরত্ব এটাকে বলছি আমি রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, তো দেখো এই যে পয়েন্টগুলো আমি বললাম, এই যে পয়েন্টগুলো বললাম, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, পোল কি, প্রিন্সিপাল অ্যাক্সিস কি, অ্যাপারচার কি, ফোকাস কি, ফোকাল লেন্থ কি, তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে একদম ডিটেলস এর জন্য মনে থাকে, মুখস্থ করে নেবে, ঠিক আছে, কোথায় কোন পয়েন্টে কি হচ্ছে না হচ্ছে। কারণ নেক্সট দিনকে আমি রে ডায়াগ্রাম করাবো, ঠিক আছে, নেক্সট দিনকে আমি রে ডায়াগ্রাম করাবো। আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে। ওকে, কারো কোনো ডাউট নেই তো? ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে ফোকাল লেন্থ আরেকবার বলবেন। দেখো, ফোকাল লেন্থ বলতে, ফোকাল লেন্থ বলতে দেখো, এই সি আর পি এর মিডিল পয়েন্টটাকে বলছি আমরা ফোকাস। তো এই ফোকাস থেকে পোল অব্দি এই যে দূরত্ব এটাকে বলছি ফোকাল লেন্থ। এখান থেকে, এই ফোকাস থেকে পোল অব্দি এই যে দূরত্ব এটাকে বলছি আমরা ফোকাল লেন্থ। বোঝা গেছে? তো এই যে ফোকাল লেন্থে এই যে দূরত্বটা, আর আর্থ থেকে সি অব্দি এই যে দূরত্বটা, এই দুটোই তো সেম। এটাও যদি এফ হয়, এখান থেকে এটাও তোমার এফ হবে। তার মানে এই যে টোটালটাকে বলছি আমরা আর। তার মানে রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইকুয়ালস টু 2 × ফোকাল লেন্থ। এখান থেকে আমরা লিখতে পারি ফোকাল লেন্থ ইজ ইকুয়ালস টু r/2। মানে রেডিয়াস অফ কার্ভেচারের যেটা হচ্ছে হাফ দূরত্ব, ওটাকে আমরা ফোকাল লেন্থ বলতে পারি। বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ, ফোকাস থেকে পোলের ডিস্টেন্সটাকে বলবো ফোকাল লেন্থ। এফটা কখন সি আর পি এর মিডিলে হবে না? যখন আমি এই যে অ্যাপারচারটা যখন আমি হিউজ নেব, প্রচুর বড় অ্যাপারচার নেব, তখন সি আর পি এর মিডিলে হবে না। ঠিক আছে শালিনী, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে ক্লাস এখানে সমাপ্ত করলাম। ওকে, ওকে, সবাইকে ওয়েলকাম। ওকে, মিনারুল, সবাইকে সবাইকে ওয়েলকাম। ওকে।